হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে জানাবো গাছে ভিনেগার দিলে কি হয়। আমরা অনেকেই জানি না যে বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা ভিনেগার কিভাবে গাছের জৈব কীটনাশক হিসেবে ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, জৈব কীটনাশক হিসেবে যে ভিনেগার কতটা কার্যকরী সেটা জানলে আপনিও চমকে যাবেন। তার জন্য অবশ্যই আপনাকে ভিনেগারের সঠিক ব্যবহারটা জানতে হবে। যদি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো মারাও যেতে পারে। তাই অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে আমার এই ভিডিওটা দেখতে হবে। আজকে আমি ভিনেগারের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। সেই সাথে সাথে আরও জানাবো এই ভিনেগার ব্যবহারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা প্রথমে জানবো ভিনেগার ব্যবহারের ফলে আমাদের গাছগুলোকে কি কি সমস্যা থেকে রক্ষা করতে পারবো। মিলিবাগ দূর করার জন্য ভিনেগার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সঠিক মাত্রায় ভিনেগার গাছে প্রয়োগ করতে পারেন তবে গাছকে কিন্তু খুব সহজেই মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। অনেক সময় লেবু গাছে ফুল ঝরে যাওয়া রোধ করে, সেই সাথে সাথে লেবু গাছে বেশি পরিমাণ ফুল ও লেবু আনতে অনেকটাই সাহায্য করে এই ভিনেগার। তাছাড়া ভিনেগার সঠিক মাত্রায় প্রয়োগ করার ফলে আমাদের মরিচ গাছের পাতা কোঁকড়ানো সমস্যাও কিন্তু খুব অল্প সময়ে দূর করা যায়। বেগুন গাছের পাতা যদি পোকা ছিদ্রকারী পোকা ঠিক এইভাবে ছিদ্র করে ফেলে তবে সেটাও কিন্তু খুব অল্প সময়ে দূর করা যাবে সঠিক মাত্রায় ভিনেগার প্রয়োগ করার ফলে। তার সাথে সাথে অনেক সময় দেখা যায় আমাদের লেবু গাছের পাতা সহ অন্যান্য গাছের পাতা হলুদ হয়ে যায়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেমন সিম গাছ, পেয়ারা গাছ, চাল কুমড়া গাছ। এই সকল সমস্যা কিন্তু খুব সহজেই দূর করা যাবে ভিনেগার ব্যবহারের ফলে। অনেক সময় দেখা যায় আমাদের গাছের আশেপাশে বা বাগানের চারদিকে প্রচুর পরিমাণ আগাছা হয়ে থাকে। সেই সকল আগাছা রোধ করার জন্য কিন্তু ভিনেগারের জুড়ি মেলা দেয়। কারণ ভিনেগারের সঠিক ব্যবহারের কারণে কিন্তু গাছের বা বাগানের আশেপাশে যেই সকল আগাছা থাকে সেইগুলো খুব সহজেই দূর করা যায়। এখন আমরা জানবো কোন সমস্যার জন্য আমরা কতটুকু পরিমাণ ভিনেগার ব্যবহার করব আর এই ভিনেগারটা কিভাবে ব্যবহার করব। প্রথমে জানবো মিলিবাগ সহ অন্যান্য পোকা দমন করার জন্য ভিনেগার কিভাবে ব্যবহার করব। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিব হাফ লিটার পানি। তার সাথে সাথে আরও নিয়ে নিব 5 ml বা 1.5 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সাথে আরও নিব হাফ চা চামচের মতন শ্যাম্পু। সাথে আরও নিয়ে নিব যে কোনো বডি অয়েল হাফ চা চামচের মতো। এখন আমি এই সকল উপাদানগুলো একসাথে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নিব। খুব ভালো করে কিন্তু দ্রবণটি মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমরা এই দ্রবণটা এখন মিশিয়ে নিব। এখন আমি এই দ্রবণটা একটি স্প্রে মেশিনের মধ্যে ভরে নিব। তারপর গাছের যেইখানে পোকায় বা মিলিবাগে আক্রমণ করেছে সেখানে স্প্রে করে দিব। আমরা এই দ্রবণটা একদিন অন্তর অন্তর গাছের মধ্যে স্প্রে করে দিব যতদিন না পর্যন্ত গাছের মিলিবাগ দূর হবে। এখন আমি আবারও হাফ লিটার মতো পানি নিয়ে নিব। তারপরে এই হাফ লিটার পানির মাঝে 5 ml বা 1.5 কাপের মতন ভিনেগার দিয়ে দিব। এরপর এই ভিনেগার আর পানি ভালোভাবে নাড়িয়ে কিন্তু একটি দ্রবণ তৈরি করে নিব। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে নাড়িয়ে দ্রবণটি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এই ভিনেগারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই গাছের পোকামাকড় দূর করতে পারবো। ভিনেগারের দ্রবণটি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ভিনেগারের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। যদি পরিমাণের চেয়ে ভিনেগার বেশি হয় তবে কিন্তু গাছের ক্ষতি হবে। আমি খুব সুন্দর করে দ্রবণটি তৈরি করে নিলাম। এখন আমি যে সকল গাছের মধ্যে সমস্যা হচ্ছে সেই সকল গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিব। যেমন মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, এই পাতাগুলোর মাঝে কিন্তু স্প্রে করে দিচ্ছি। এতে করে অল্প সময়ের মাঝে কিন্তু আমার মরিচ গাছের পাতাগুলো ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। বেগুন গাছের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে, সেই পাতাগুলোর মধ্যে কিন্তু স্প্রে করে দিচ্ছি। এই দ্রবণটি স্প্রে করে দেওয়ার কিছুদিনের মাঝে কিন্তু আমার বেগুন গাছের পাতাগুলো ঠিক হয়ে যাবে। তাছাড়া যে সকল গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, দাগ পড়ে গেছে, সেই সকল পাতাও কিন্তু স্প্রে করে দিতে পারেন। এতে করে দেখা যাবে কিছুদিনের মাঝে কিন্তু পাতাগুলো ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু বিকেলবেলা স্প্রে করে দিতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু সকালবেলা স্প্রে করা যাবে না। আপনারা কিন্তু এই দ্রবণটি লেবু গাছেও স্প্রে করে দিতে পারেন। যদি লেবু গাছের ফুল ঝরে যায় বা কম হয় সেই ক্ষেত্রে কিন্তু এই দ্রবণটি স্প্রে করে দিবেন। ভিউয়ার্স, আগাছা দমন করার জন্য কিন্তু ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ লিটারের মতন পানি। এখন আমি আরও সাথে কিছু পরিমাণ ভিনেগারও দিয়ে দিচ্ছি। এখন আমি এই হাফ লিটার পানির মাঝে 2 চা চামচের মতন খাবার লবণ দিয়ে দিলাম।
এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নিলাম। এই দ্রবণটি ঠিক দুপুরবেলা কড়া রোদের মাঝে কিন্তু আগাছার উপর স্প্রে করে দিতে হবে। এতে করে দেখা যাবে কিছুদিনের মাঝেই কিন্তু গাছের আশেপাশে বা বাগানের আশেপাশে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো মারা যাবে। মাত্র 15 দিনের মাঝেই দেখা যাবে যে সবগুলো আগাছা মরে গেছে। আপনারা কিন্তু ঠিক এইভাবে ভিনেগার দিয়ে জৈব কীটনাশক তৈরি করে প্রায় সব ধরনের গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। ভিনেগার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ভিনেগার কিন্তু কোনো অবস্থাতেই সরাসরি গাছের মাঝে দেওয়া যাবে না। এতে করে কিন্তু গাছগুলো ঝলসে যাবে বা মারা যাবে। আরও একটা কথা মনে রাখতে হবে, এই ভিনেগার কিন্তু কখনোই কড়া রোদের সময় গাছে দেওয়া যাবে না। যদি কড়া রোদের সময় গাছের মধ্যে প্রয়োগ করেন তবে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে যাবে। সকালে বা বিকালে গাছে দিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে ভিনেগার দিয়ে জৈব কীটনাশক তৈরি করে গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবেন এবং সুস্থ ও সতেজ রাখবেন। এতে করে কিন্তু গাছ থেকে একটা সময়ে প্রচুর পরিমাণ ফুল ও ফল পাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা কিন্তু ঠিক এইভাবে ভিনেগারটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।